আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, কচু শাক। আর তার সাথে যদি দেওয়া হয় চিংড়ি, তাহলে ব্যাপারটা আরও জমে যায়। তাহলে চলুন আজকে তৈরি করে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আর সাথে রয়েছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কচু শাক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ছোট সাইজের চিংড়িগুলো আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ব্যাস এই অল্প উপকরণ দিয়ে আজকের আমি এই রেসিপিটা তৈরি করে ফেলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি মাছটা অল্প ভেজেই তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। কচু শাকটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি দেখুন খুন্তি দিয়ে একটু এভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে কচু শাকটা সুন্দর ঘাটা ঘাটা হবে। ভালোভাবে মিশেও যাবে। এরপর শাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু স্ম্যাশ করে করে দিতে হবে। দেখুন শাক থেকে একটু জলও বেরিয়েছে। একটু ঢাকা দিয়ে দিই, শাকটা আরও সুন্দর করে মজে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও শাকটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে এবার শাকটাকে শুধু টানিয়ে নিতে হবে। শাক থেকে যে জলগুলো বেরিয়েছে সেগুলোকে ভালো করে টানিয়ে শুকিয়ে নিতে হবে, না হলে গলা ধরতে পারে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে, কচু শাকটা ড্রাই হয়ে এসেছে। আমি আরও একটু কচু শাকটা শুকিয়ে নেব আর একটু টানিয়ে নিতে হবে। কম আঁচে এই সময় আমি কচু শাকটাকে টানিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে কচু শাকটা খেতে ভালো লাগে, তাই এখানে আমি চিনিটা 1 টিস্পুন মতন ব্যবহার করেছি। চিনিটাতে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
কচু শাকটা প্রায় তৈরি হয়ে এসেছে, দেখুন কতটা শুকিয়ে গেছে। এই রকম সময় কচু শাকটাকে আমি নামিয়ে নেব। আজকে এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।